নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম নবদ্বীপ ঘাট এবং এই নবদ্বীপ ঘাটের থেকে ট্রলারে করে আমরা যাব মায়াপুর। অনেক দিন ধরেই ভাবছিলাম মায়াপুর যাব, তো আজকে চলে এলাম সকাল সকাল নবদ্বীপ ঘাটে এবং এখান থেকে আমরা যাব মায়াপুরে। এখান থেকে ট্রলারে করে ওপারে যাব এবং ওপারে যে মন্দিরটা আছে মেন মন্দিরটা ওপারেই। কিছু মানুষ এখান থেকে বেরিয়ে গেল এবং পরের ট্রলারে করে আমরা যাব। তো এখানে প্রচুর মানুষ, প্রায় 200 মানুষ একটা ট্রলারে যাচ্ছে এবং এখানকার যে জলটা না, জলটা একদম কাচের মতন পরিষ্কার, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই যে আমরা চলে এলাম শ্রী চৈতন্যের যে মঠটা আছে, এই মঠটা এখান থেকে 5 মিনিট হেঁটে গেলেই আমাদের যে মেন মন্দির, সেই মেন মন্দির মায়াপুর ইস্কন মন্দির, সেখানে আমরা প্রবেশ করব। এখন তো আমরা চলে এসেছি মায়াপুর মন্দিরের খুবই কাছে। বেশ সুন্দর লাগছে দেখতে। আর এখানকার যে নারকেল গাছগুলো, এই নারকেল গাছগুলো কিন্তু এই মায়াপুর মন্দিরে আরো সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। তো আমরা মায়াপুরের যে মেন মন্দিরটা, সেই মন্দিরটার কাছে চলে এসেছি। তো এখন আমরা যেটা দিয়ে প্রবেশ করব, এটা হচ্ছে মায়াপুর মন্দিরের মেন গেট। এটা দিয়ে প্রবেশ করব এবং ভেতরে আপনাদের মায়াপুর মন্দিরের দৃশ্য দেখাবো। এই মায়াপুর মন্দিরে এখনো কিন্তু কাজ শেষ হয়নি, এখনো কাজ চলছে। অনেক ছোটবেলা দেখেছিলাম এখানে কাজ শুরু হয়েছে, এখনো এর কাজ শেষ হয়নি, অনেক কাজ বাকি আছে। আপনারা ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন কত কাজ বাকি আছে। তো আশা রাখছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর এখানে যে কাউন্টারের মতন করা আছে, এখান থেকে কিন্তু খাবারের টোকেন দেওয়া হয়। মানে বিভিন্ন রকমের দামের টোকেন পাওয়া যায়, 60 টাকা 80 টাকা এবং বিভিন্ন রকমের দামের বিভিন্ন রকমের খাবার। তো ভেতরটা সত্যিই খুব সুন্দর দেখতে আর অসাধারণ লাগছে। আর এটা হচ্ছে মেন গেট, এখনও মানুষ ঢুকছে। আর মেন গেট দিয়ে ঢুকেই একটা ঝর্ণা আছে, সেই ঝর্ণার কাছে এখন আমরা যাব এবং ঝর্ণার পাশেই সিকিউরিটি গার্ডরা আছে। এখানে ভিডিও করতে দেয় না যদিও বা, তবুও আমি একটুখানি করার চেষ্টা করলাম লুকিয়ে চুরিয়ে। তো দেখুন ঝর্ণাটা কিন্তু দারুণ সুন্দর লাগছে দেখতে, অসাধারণ। এখানে হয়তো বিকেলবেলা আরও বেশি ভালো লাগবে। আর আমরা গেছি যেহেতু এখন দুপুর টাইম হয়ে এসছে, একটু পরে আমরা খেতে বসবো, যেহেতু একটু লেট হয়ে গেছে বেরোতে যদিও বা। তো দেখুন কি অসাধারণ ভিউ, দারুণ লাগছে দেখতে। কিন্তু ফোয়ারার সাথে একটা গার্ডেন গার্ডেন মনে হচ্ছে দেখতে। দেখুন অনেক কাজ কিন্তু বাকি আছে ভেতরে, আপনারা ভালো করে দেখলে হয়তো বুঝতে পারবেন। হরে কৃষ্ণা। আর এইখান থেকে এই মন্দিরের দৃশ্যটা কিন্তু সত্যি অসাধারণ। শোনা কথা, এখান থেকে নাকি মেন গেট তৈরি হবে, মায়াপুর মন্দিরের যে মেন গেট এখান দিয়েই শুরু হবে। তো দারুণ লাগছে দেখতে। আর এখন যাব গোশালাতে। আর গোশালায় গিয়ে আপনাদেরকে গোশালাতে যেসব বিভিন্ন রকমের গরু আছে সেগুলো দেখাবো। তো চলে এসেছি প্রায় গোশালাতে। এই যে এখানকার যে ডোনেট ক্যাম্প আছে, মানে অনুদান কেন্দ্র, এখানে ডোনেট করে। এবং এখন আমি আস্তে আস্তে ভেতরের দিকে যাব, আপনাদেরকে পুরো গোশালাটা ঘুরিয়ে দেখাবো। তো ভিডিওটি কন্টিনিউ দেখুন। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অবশ্যই করবেন। প্রচুর টাকা দান কিন্তু এখানে অলরেডি পড়েও গেছে। তো দেখতে পাচ্ছেন প্রচুর টাকা, 100 টাকা 500 টাকা 10 টাকা থেকে শুরু করে অনেক রকমের টাকা কিন্তু এখানে ডোনেট বক্সে দান করেছে অনেকেই। তো একজন দেখুন গোমাতাকে কিন্তু এখানে নমস্কার করছে। তো দেখুন এখানে বিভিন্ন রকমের গরু আছে, দারুণ দারুণ দেখতে, অসাধারণ। মানে এদের শরীরের চেহারাগুলো কিন্তু দারুণ দেখতে, মানে অপূর্ব লাগছে। এক একটা এক এক রকমের, কারোর শিং বড়, কারোর শিং ছোট। দেখুন এগুলোর কিন্তু শিংগুলো একটু অন্য রকমের, আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। এ তো হরিণের মতন শিং। হবে নাকি একটা বুল বুল ফাইট? বুল ওই কামান্ডার কাছে শুনিস তো বাংলা খাওয়ায় নাকি সাদে মায়াপুরে এসছি। বাংলা খালি সব বিচুর সব থাকবে না, একটু খাওয়া লাগবে। আর এদিকে কিন্তু এদের খাবারের ঘর, মানে এখানে খাবার তৈরি হচ্ছে। দেখতেই পাচ্ছেন বিচুলি আছে, বিচুলি কাটার মেশিনও আছে এবং কিছু লোকও রাখা আছে এদেরকে দেখভাল করার জন্য। প্রচুর কর্মীর লোক এখানে রাখা আছে। তো গোশালাটায় অনেক গরু আছে এবং যেগুলো গাই গরু সেগুলোকে এরা মাঠের দিকে রেখে এসছে। দেখুন আমি একটু সেই মাঠের দিকে যাওয়ার চেষ্টা করব, যদিও এরা দেখতে পেলে একটু বকাঝকা দেয়, তবুও আমি একটু লুকিয়ে চুরিয়ে এলাম। তো দেখুন মাঠেও কিন্তু প্রচুর প্রচুর গরু এখানে রাখা আছে, দেখতেই পাচ্ছেন। যদিও ওইগুলো গাই গরু না, গাই গরুগুলো আরো ভেতর দিকে হয়তো আছে, কিন্তু যেতে দেবে না তারা। দেখুন প্রচুর গরু আছে এদিকে অনেক। আর এখানে প্রচুর দুধ উৎপন্ন হয় প্রতিদিন, আমি দেখেছি গাড়ি করে মানে দুধ নিয়ে যেতে, আজকেই দেখলাম ঢোকার সময়। আর পাশে অনেক কিন্তু, মানে দেখতেই পাচ্ছেন এখানে কিছু কিছু স্টল দিয়ে রেখেছে এরা। এখানে এইসব জায়গার গরুর দুধ থেকে যে ঘি তৈরি হয়, বিভিন্ন রকমের দুধের প্রোডাক্ট এখানে কিন্তু বিক্রি হচ্ছে এবং সেগুলো কিন্তু বেশ চড়া দামে বিক্রি হচ্ছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন হয়তো।
কত ছোট 4 মিলে একটা, ঠিক আছে, নাম জানে না, ঠিক আছে। তো এইসব লোকের পাঁচ বড় নাম, অনেক অনেক বড় নাম হয়। তো আমার কিন্তু এই গরুর গাড়িতে ঘোরার খুব ইচ্ছা আছে, যদিও আজকে একটু শর্ট টাইম নিয়ে আমি এসেছি মায়াপুরে। তো আজকে হয়তো সুযোগ হবে না, নেক্সট টাইম এলে আমি কিন্তু এটাতে উঠবই। মানে আমার এটাতে উঠার খুব শখ, একটু ঘুরবো সারা জায়গাটা মায়াপুরে এই গাড়িতে করে আস্তে আস্তে ঘুরবো। এবং সে চেষ্টা করবো যদি আজকে হয়তো ঘুরলাম, নাহলে অন্য কোনো দিন, হয়তো আজকে হবে না। তো ইচ্ছা আছে এটাতে ঘুরবো। আর এখানে যে মানে লজগুলোর মতন করা আছে, প্রভুপদের যে ভিলেজটা আছে, এখানে যারা থাকেন তারা কিন্তু বাইরের থেকে যারা টাকা ডোনেট করেন, এটা কিন্তু গেস্ট হাউস অ্যাকচুয়ালি, এটা আমাদের জন্য না, সাধারণ মানুষের জন্য নয়। না, আমেরিকা বেশি আছে। তো এই স্কনে কিন্তু বেশিরভাগই রাশিয়ানরাই আছে, বিভিন্ন কান্ট্রির তো আছেই, মানে সেই তুলনায় রাশিয়ান সব থেকে বেশি। যাবো না তো আমরা এখানে, মানে সন্ধ্যা আরতির সময় যাই, আমরা সন্ধ্যা আরতির সময় গেছিলাম ওখানে। আচ্ছা, লোকাল দিতে আমি লোক চলে যাবো। যাবি নাকি এদিক দিয়ে? তো অনেক ঘুরলাম, এবার একটু বাড়ির দিকে যাবো, শর্ট টাইম নিয়ে এসেছিলাম যদিও বাবা। তো আমাদের ঘোরা মোটামুটি শেষ, এবার বাইরের দিকে যাব এবং বাইরের থেকে আমরা যাব বাড়ির দিকে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগলো। এবং দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করি। আর আপনারা যদি চান তো মায়াপুর মন্দির এসে ঘুরতে পারেন, খুবই ভালো লাগবে। তো নমস্কার।